শেখ হাসিনার সঙ্গে ৫ আগস্টের পর আপনার কোনো কথা হয়েছে কিনা? হ্যাঁ, কথা হয়েছে। মানে কি বলেছেন উনি আপনাকে? না, উনার তেমন কিছু বলেন নাই, এমনি কুশল বিনিময় করছেন, ভালো আছেন ইত্যাদি। শেখ হাসিনার সঙ্গে আপনার কথা হয়েছে, তিনি কবে ফিরবেন, বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চান কিনা, কিংবা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কোনো কিছু আপনার সঙ্গে শেয়ার করেছে কিনা? কিছু না, এমনি অনেক সময় হয়তো কোনো একটা ঈদ পড়ার পর কেমন আছেন, ভালো আছেন, এই ধরনের কথা আর কি। আর আমার সঙ্গে কোনো রাজনৈতিকভাবে ওনার রাজনীতি নিয়ে, আমি রাজনীতি করি না, ওই ধরনের কোনো কথা আমার সঙ্গে হয়নি। আজকে এনসিপি একটি সংবাদ সম্মেলন করেছে। সেই সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে। মানে এনসিপির দোয়ায় কি বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করবে? আপনার কাছে কি বলে? এই আমার কাছে কালকে কয়েকদিন আগে একজন জিজ্ঞাসা করেছিল, মানব জীবনের বোধহয়, সেখানে আমি এই কথাই বলেছিলাম যে হঠাৎ করে এনসিপি আমাদের পিছিয়ে লাগলো কেন, বা এরা হঠাৎ করে। পরে আমি বললাম যে আমার একটা ধারণা হয়েছে যে আমাদের ভোট ব্যাংকটা তারা নিতে চায়। তারা মনে করছে যে আওয়ামী লীগের ভোট ব্যাংক হয়তো সহজ হবে না, বিএনপির তো সব প্রশ্নই আসে না, জামাতের তো, তারা তো একটা জামাতের অংশ বলেই মানুষে মনে করে। তো এখন আমার মনে হচ্ছে যে তারা এখন হাতড়ে বেড়াচ্ছে সারা দেশময়, সেই কথায় আছেন। মানে এনসিপিতে জয়েন করলে তাদের সব দোষ মাপ, আর এর আগে হলেই তারা দোষর, তারা ক্রিমিনালস, তাদেরকে ফাঁসি দিতে হবে ইত্যাদি। তো এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড তো খুব একটা গ্রহণযোগ্য হবে না। আমার ধারণা এই জেনজি যে আবেগটা সৃষ্টি করতে পেরেছিল, ওইটা ধরে রাখতে পারেনি। এবং এনসিপির আহ্বানে কি সাড়া দেবে মানুষ? আমি মনে করি না, কেননা ওদের প্রতি মানুষের যেটা সবচেয়ে প্রথম যেটা মানুষের আগ্রহ এসেছিল, সেটা হলো তোমার ইয়ের পরে এদের আগ্রহটা ছিল যে তারা নির্লোভ, তারা ছাত্র, তারা অন্য কিছু চাচ্ছে না, তারা দেশের জনগণের জন্য একটা কিছু চাচ্ছে, ভালো কিছু চাচ্ছে। এবং তারা অন্য দল, রাজনৈতিক দলের মন্ত্রী হবে, এমপি হবে, তারা টাকা পয়সা বানাবে, ব্যবসা করবে, তাদের একটা ইন্টারেস্ট থাকে, এদের কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু এই জিনিসটা ওনারা ধরে রাখতে পারেননি।